হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য যে থিমসটি নিয়ে হাজির হয়েছি এটি একটি পেইড ভার্সনের থিমস, বাট আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। আজকের এই থিমটি আপনারা ২ টি ভার্সনে ইউজ করতে পারবেন। একটি হলো ডার্ক এবং লাইট মোডে। তবে ফ্রেন্ডস, আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে কিভাবে আপনারা থিমসটি সেটআপ করবেন। এভরিথিং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের এই টিউটোরিয়ালে দেখাবো। যদি এই ধরনের সেটআপ এবং এই ধরনের থিমস আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ভিডিওটি কন্টিনিউ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো নোভা লঞ্চারটি সেটআপ করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম আপনারা হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট। এখানে ট্যাপ করুন। তারপরে এই নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই থিমসের যে ফিউচার, থিমসের মধ্যে যে অপশনগুলার থেকে থাকে, সেগুলো আপনারা উইদাউট নোভা লঞ্চার কখনো কোনো কাজ করবে না। তো অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন, এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন। এটি অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এরকম শো করবে। আর যখনই জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করেন উইদাউট স্কিপ, তাহলে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনাকে যা করতে হবে, এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে কমপ্লিট ইনস্টল দেখাতে পারবো না, না হলে আপনারা জানেন ইউটিউব আমাকে সমস্যা করবে। তো এর জন্য আপনাকে যা করতে হবে, একটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে ইনস্টলে ট্যাপ করে দিন। তারপরে নরমালি যেভাবে আপনারা অ্যাপ্লিকেশনগুলা ইনস্টল করে থাকেন, সেভাবে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ডানে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। উপরে সোয়াইপ আপ করে নেবেন এবং এখানে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, এগুলো আপনারা উপরে এবং নিচে সোয়াইপ আপ করতে পারতেছেন। যদি এটাকে আপনি লেফট রাইট সোয়াইপ আপ করতে চান, তাহলে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে এফ ডোতে ট্যাপ করে দিবেন। তারপরে একটু নিচে আসবেন। আসার পরে এখানে এরোতে ট্যাপ করুন। তারপরে এটাকে হরাইজন্টালে সিলেক্ট করে দিবেন। তারপরে আবারও মোবাইলের ব্যাগে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখন আপনাকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো দেখেন, এখান থেকে আমি আমার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনার কাছে KLWP অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান।
আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড, ইনস্টল কমপ্লিট করতে পারবেন এবং প্রো ভার্সনটি আপনারা ইউজ করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে একটু অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এরকম ইনস্টল বলে একটু অপশনে চলে আসবেন। যদি আপনারা এখানে এক্সপোর্টে চলে যান, তাহলে আপনাকে এখানে ইনস্টলে আসতে হবে। আসার পর দেখেন আমরা যে থিমসটি ইনস্টল করেছিলাম, এখানে আপনারা ২ টি থিমস দেখতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলছিলাম এই থিমসটি আপনারা ২ টি ভার্সনে ইউজ করতে পারবেন ডার্ক এবং লাইট মোডে। তো আজকের যে সেটআপটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো লাইট মোডের উপর। কারণ লাইট মোডটা আমার কাছে বেশি বেটার মনে হয়েছিল। তো দেখেন এখানে আপনারা থিমসটি দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। দেখেন থিমসটি এখানে কাস্টমাইজ জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকে আপনারা রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে যদি অ্যারোতে ট্যাপ করেন, লেফট সাইডের অ্যারোতে ট্যাপ করলে দেখেন থিমসটি এরকম ছোট হয়ে যাবে। যদি রাইট সাইডের অ্যারোতে ট্যাপ করেন তাহলে দেখেন থিমসটি বড় হয়ে যাবে। যদি এটাকে আপনারা একটু হালকা নিচের যে আপনারা এখানে আইকনগুলা দেখতেছেন একটু উপরে নিতে যাচ্ছেন, তাহলে এখানে চলে আসবেন। তারপরে নিচের অ্যারোতে ট্যাপ করলে দেখেন এইটা একটু হালকা উপরে চলে যাবে। এভাবে আপনার নিজের মতন করে থিমসটি কাস্টমাইজ করে নিতে পারেন। যদি এখানে 3 লাইনে ট্যাপ করেন, তাহলে এখানে দেখেন আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তারপর যদি আবার এখানে সেভ চেঞ্জ এখানে ট্যাপ করেন, তাহলে হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এখানে আপনারা ট্যাপ করেন তাহলে ক্যালেন্ডারটি দেখতে পারবেন। যদি আপনারা ট্যাপ করেন তাহলে আজকের ওয়েদার সম্পর্কে দেখতে পারবেন। যদি এখানে মিউজিকে ট্যাপ করেন তাহলে আপনারা মিউজিকটি দেখতে পারবেন। ফ্রেন্ড আমার কাছে অনেকগুলো কমেন্ট আসে, "ভাই আপনি যে থিমসটি দেখান সেই থিমসের মধ্যে আমরা মিউজিক প্লেয়ারটি ইউজ করতে পারি না।" তো আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে কিভাবে মিউজিক প্লেয়ার আপনারা এখানে এড করবেন, এভাবে কিভাবে আপনারা প্লে করবেন এভরিথিং কিন্তু আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর থিমসটিকে সেভ করার জন্য এখানে উপরে সেভ এ ট্যাপ করুন। তারপরে FIX এখানে ট্যাপ করে দিবেন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর যখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, তো দেখেন ফ্রেন্ডস এখানে যে নিচে আপনারা একটি অ্যাড্রেস বার দেখতেছেন, যদি এটা আপনাদেরকে এখান থেকে রিমুভ করতে হয়, তাহলে আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেম অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম। তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি ফাইলের নাম দেখতে পাবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিন। আপনারা হোম স্ক্রিনে আসবেন। আসার পরে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। আপনারা দেখতে পারবেন এখান থেকে সেই অ্যাড্রেস বারটি রিমুভ হয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম কিভাবে আপনারা এখান থেকে মিউজিক প্লেয়ারটি ইউজ করবেন। মিউজিক প্লেয়ারটি ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে Spotify সেই অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। তো দেখেন যেহেতু আমার কাছে Spotify অ্যাপ্লিকেশনটি রয়েছে, তো আপনারা এখানে Spotify মিউজিক প্লেয়ারটি দেখতেছেন, তো আপনাদেরকে Spotify মিউজিক প্লেয়ারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর একটুখানি এখানে ওয়েট করবেন। তো দেখেন Spotify অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে যেকোনো একটি মিউজিক আপনি ইউজ করতে পারেন। আমি এক্সাম্পল মনে করেন এখান থেকে পেছনে প্লে বাটনে ট্যাপ করে দিলাম। অলরেডি আমি এখান থেকে অনেকগুলি মিউজিক শুনে থাকি। তো এখানে নিচে দেখতেছেন তো প্লে বাটনে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর দেখেন আপনারা হলুদ নিয়ে আসবেন। কিনে আসতে এখান থেকে দেখেন এখান থেকে দেখেন আপনারা মিউজিক প্লেয়ারটি ইউজ করতে পারবেন। যদি এখানে প্লে করেন তাহলে দেখেন মিউজিক প্লেয়ারকে যেহেতু নেক্সট পেতে চান তাহলে এখানে ট্যাপ করুন। দেখেন নেক্সট হয়ে যাবে। যদি আবারও বেগে আসতে চান তাহলে বেগে আসতে পারবে। তো এভাবে এখান থেকে আপনারা মিউজিক প্লেয়ারটি ইউজ করতে পারবেন। অবশ্যই আপনার কাছে Spotify সেই অ্যাপ্লিকেশনটি থাকতে হবে। তো দেখেন বন্ধুরা এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে সেম আপনাদেরকে সেটআপটি দেখতে পারবেন। যদি হোম স্ক্রিনে আসতে চান তাহলে এখানে হোম স্ক্রিনে চলে আসবেন।
এবং ফ্রেন্ডস আজকের এই সেটআপের জন্য আমি এখানে কোনো আইকন প্যাক ইউজ করি নাই। যদি আপনাদের কাছে এই থিমসগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।